যেটাকে উর্দুতে বলা হয় আব, খাক, বাত, আতিশ। এই চারটা জিনিস দিয়া আব, খাক, বাত, আতিশ, যেটাকে বাংলায় বলা হয় আগুন, পানি, মাটি, বাতাস। এই আপনার নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, চারটা ধাতু দিয়া আদম নবীকে বানাইলো। এই চারটা ধাতু দিয়া বানানোর কারণে হযরতে আদম সফিউল্লাহ আমাদের আম্মা জানকে দেখে একটু উৎফুল্ল হলেন, খুশি হয়ে গেলেন, হাতটা বাড়াবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আদম, যদি আপনি ওনাকে ধরতে হয়, আপনি ওনাকে ধরার আগে আপনি মোহরানা আদায় করে দেন। বিয়ে করেন, বিয়ে করে আপনি কি করেন? মোহরানা আদায় করেন। হযরতে আদম বললেন, কাইফা আদ্দি মোহরাহা ক্বাবলা আন তামাসসাহা ইয়া জিবরিল। রে জিবরিল, আমি যদি হাওয়াকে বিয়ে করি, হাওয়ার মোহরানা যদি আমি আদায় করতে হয়, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আদম সফিউল্লাহ একটা আঙ্গুর গাছের আপনার নিকটে গিয়েছে। আঙ্গুর গাছের নিকটে যাইয়া, জান্নাতের ভিতরে আবার আঙ্গুর গাছের গোড়া উপরের দিকে, ঢালগুলা নিচের দিকে। আদম সফিউল্লাহ ওই আঙ্গুর গাছ থেকে এক থোকনা আঙ্গুর পাড়লেন। পাড়ার পরে বললেন, জিবরাইল রে, এই আঙ্গুরের থোকনাটা আমি যদি হাওয়াকে উপহার দিই, প্রেজেন্টেশন হিসেবে দান করি, আমি যদি গিফট হিসেবে দেই, উপহার দেই, উপটৌকন দেই, তাহলে আমার কি মোহরানা আদায় হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বললেন, জিবরাইল রে বলে দাও, জান্নাত আমার, জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের বাগানটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আদম সফিউল্লাহ দৌড়ে চলে গেলেন ফুল বাগানের মধ্যে। একটা ফুল বাগানের মধ্যে যাইয়া আদম সফিউল্লাহ কতগুলো ফুল তুললেন। কতগুলো ফুল তুলে একটা মালা গাঁথলেন। এবার বললেন, রে জিবরাইল, এই ফুল দিয়া মালা গাঁথিয়া যদি আমার হাওয়ার খোফার মধ্যে বেঁধে দেই, তাহলে কেমন হয়? আমি আদম এবং হাওয়ার বিবাহের মোহরানা আদায় হয়ে যাবে। আল্লাহ নোটিশ জারি করলেন আর বললেন, জিবরাইল রে বলে দাও, আমার আদমকে, ফুল গাছটাও তো আমার, এই ফুল গাছ দিয়ে, ফুল দিয়ে মোহরানা আদায় করা যাবে না। হযরতে আদম সফিউল্লাহ জিজ্ঞেস করলেন, কাইফা আদ্দি মোহরাহা ক্বাবলা আন তামাসসাহা ইয়া জিবরিল। রে জিবরাইল, তাহলে আমি হাওয়াকে বিবাহ করার জন্য, মোহরানা দেওয়ার জন্য আমি মোহর কি দিয়ে দিব? আঙ্গুর দিতে চাইলাম, সেটাও আল্লাহর। ফুলের মালা দিতে চাইলাম, সেটাও আল্লাহর। আমি কি দিয়ে মোহর দিব? হযরতে জিবরাইল বললেন, ক্বালা জিবরিলু সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। হ্যাঁ আদম, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3 বার দুরূদ শরীফ পড়ো। কোন কিতাবে এসেছে 10 বার দুরূদ শরীফ পড়ো, কোন কিতাবে এসেছে 20 বার দুরূদ শরীফ পড়ো। আমার আখিরি জামানার নবীর উপরে 3 বার দুরূদ শরীফ পড়লে তোমার মোহরানার হক আদায় হয়ে যাবে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়? ভাইরা আমার, আমাদের নবীজির উপরে 3 বার দুরূদ শরীফ পড়লেন হাওয়া আলাইহিস সালাম এবং হযরতে আদম সফিউল্লাহ, স্বামী স্ত্রী। আল্লাহ পাক তারা জান্নাতে কিভাবে চলবে নোটিশ জারি করে দিলেন। কিভাবে? ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে যেখানে মনে চায় তুমি সেখানে ঘুরতে যাও, বেড়াতে যাও। তুমি ওয়াকুলা রগাদান, রগাদানের তাফসিরে এসেছে, তাফসিরি খাজানের মধ্যে এসেছে রগাদান আয় ওয়াসিআতান। হে আদম, পেট পুরে খাও, যা মনে চায় তা খাও, জান্নাতের ভিতরে বেশি বেশি খাও। আল্লাহ পাক আদম কি এবং তার স্ত্রীকে জান্নাতে বেশি বেশি করে খাওয়ার জন্য হুকুম দিলেন। আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিয়েছেন, জান্নাত হলো বেশি খাওয়ার জায়গা আর দুনিয়া হলো কম খাওয়ার
পাওয়ার জায়গা। জোরে কান সুবহানাল্লাহ। এখন তো আমরা উল্টাটা করি। কি করি? উল্টা। দুনিয়ায় বেশি খাই, বিয়ার কার্ড একটা পাইলে রে বাবা, নাতি ফুতি খন্তি যা আছে বেগুন লই এনে যাই থিয়ে থাকে। ঠিক কিনা বলেন? খাওয়ার পরে যদি কয় দাদা কি খাইও, কদে খাই আল্লাহ দিলে 3 গান রোস্ট খাই, 4 গান বোস্ট খাই, 3 প্লেট জর্দা খাই, 4 প্লেট বিরিয়ানি খাই, জিরবা বালানা মুখ বালানা তাহলে খাই না পারি কেন? না দানে আজম দেখুন না, খাইয়ুমুল ইসলাম, খাইয়ুমুল ইসলাম। 3 প্লেট জর্দা খাইয়ে, 3 প্লেট বিরিয়ানি খাইয়ে, 3 গান রোস্ট খাইয়ে, 4 গান রোস্ট খাইয়ে, গোস্ত গরুর গোস্ত 2 বাটি খাইয়ে, এরপরও খদ্দার মুখ বালানা, পেট বালানা, শরীর খারাপ লাগে, বেশি খাই না পারি। কথা বলেন ঠিক কিনা? খাইতে খাইতে এমন খানা খায়, নিচের মিক্কা চাই, গাড়ি এমনভাবে চালাত দে, কোনো মিক্কা নসার, ডাইনে খন আছে, বামে খন আছে, সামনে খন আছে, ইতারা একখানা বাড়ি টাড়ি দেন ভরেন না, একখানা খাদেমগিরি করেন ভরেন না, একখানা ইতারার খেদমত করা ভরেন না, ইন নসার একবারে দোয়া ছাড়া, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ ছাড়া মারতে থাকে। কথা বলেন ঠিক কিনা? খাইতে খাইতে গলা পর্যন্ত খায়, কত গোস্ত আর আসেনি, কত ওটা জারগো কেন খাবি, কত লেবু মারি খাইম দেয়ারি। কি মারি খাইব? আপনারা কি রাগ করতেছেন? কতক্ষণ আছেন আপনারা? হ্যাঁ, এল্লা মিশা কথা না হইস। ভাইরা আমার, আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আদম রে, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে যা মনে চায় তা খাও, তবে আমার হুকুম সব মানবা, আমার আদেশ সব মানবা, কিন্তু একটা সাথে আমার একটা নিষেধও মানতে হবে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। নিষেধটা কি? নিষেধটা হলো আল্লাহ পাক নোটিশ জারি করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম রে যা মনে চায় তা খাবে, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছের নিকটবর্তী হয়ো না, গাছের কাছে যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমের অন্তর্ভুক্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আনার খায়, বাদানা খায়, খেজুর খায়, সব ফ্রুট জান্নাতের ভিতরে। একদিন হযরতে আদম আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, মা হাওয়া জান্নাতের মধ্যে বসে বসে সাজতেছেন। কি করতেছেন? কথা বলে না, কি করতেছেন? হঠাৎ করে জান্নাতের দরজার মধ্যে একটা ফেরেশতা ছিল। ওই ফেরেশতার ডিউটি হলো এই দরজা দিয়ে যেন কোনো কিছু ঢুকতে না পারে। কিন্তু হঠাৎ করে একদিন ওই ফেরেশতাটা অলসতা করলো, ডিউটি ফাঁকি দিল। ডিউটি কি দিল? ফাঁকি দিল। তখন ফেরেশতা যখন ডিউটি আপনার ফাঁকি দিয়েছে, শয়তান কি করলো? সাপের ভিতরে ঢুকে, সাপ হয়ে জান্নাতের ভিতরে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকে গেল, এবার গিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে বললেন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার হিতাকাঙ্ক্ষী। বলে, আপনি এখানে কেন আসছেন? একদম জুব্বা, দাড়ি, অনেক কিছু, পাগড়ি, সুরত পাল্টিয়ে ফেললো। বলে, আমি এসেছি আপনাদেরকে একটা বুদ্ধি বাতলায় দেওয়ার জন্য। বলে, কি? বলে, আল্লাহ যে বলেছে ওই গাছের কাছে না যাওয়ার জন্য। কেন বলেছে জানেননি? বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর আপনাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। যদি ওই গন্ধম খাইতে পারেন, ওই গাছের ফল যদি খেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনাদেরকে জান্নাত থেকে বের করবে না। নাউজুবিল্লাহ কোন? আসলে কি খাইলে বাহির করবে নাকি না খাইলে বাহির করবে? না খাইলে বাহির করে দিবে। খেলে খেলে বাহির করে দিবেন, না খেলে বাহির করবে না।
ভাইরা আমার, হযরতে হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফল নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে নিজেও খাইলেন। খাওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে দিয়ে দিলেন। উনি তো ঘুমের মধ্যে, কিসের মধ্যে আছে? ঘুমের মধ্যে আছে। আসলে মূলত ভুলটা আদম নবীর নয়, ভুলটা হলো মা হাওয়া আলাইহিস সালামের। মা হাওয়া আলাইহিস সালাম ওনার মুখের মধ্যে কিছু গন্ধম দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এবার আদম আলাইহিস সালাম তিনি যখন একটু তিক্ততা অনুভব করলেন, তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে কণ্ঠনালীর মধ্যে চেপে ধরলেন। চেপে ধরার কারণে পুরুষের কণ্ঠনালী বের হয়েছে, মহিলাদের কণ্ঠনালী নাই। এজন্য মহিলাদের 30 বছর আগে কি হয়েছে, পেটের মধ্যে সব কথা জমা আছে। দুই বান্ধবী যখন একসাথে হয় তখন গরগর 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 করে দান সুরেন্যা মেশিনের মতো, সাইল সুরেন্যা মেশিনের মতো গরগর গরগর করে সব বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? স্বামী কিছু বললে স্বামীরে খোটা দেয়, ও বেশি নমাইত তিন্নু স্বর্গ ফুয়ার মা ওই দি তুই বাসর গরত হইও দে, আরে একবারই স্বর্ণ দিয়ে রে একটা নেকলেস বানাই দিবা। আজিয়া 30 বছর যার গই নেকলেস খন্ডে, নেকলেস খন্ডে। ওই 30 বছর আগে বাসর ঘরে জামাই কি বলছে এটা মনে আছে, ফ্যাটের ভিতরে জমা রাখছে। কিছু হইলে স্বামীরে খোটা দেয়।